লক্ষ্মীঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পেন এসডিপিআই ম্যাডাম বলছে ওরা কোনো ক্রাইম করেনি, ভালোবেসে ক্রাইম তো করেছেন আপনারা। আচ্ছা, আপনারা এত একটা ভালো পরিবার হয়ে আপনারা বুঝতে পারছেন না যে দুটো ছেলে মেয়ের জীবন আপনারা নষ্ট করে দিচ্ছেন? পারলে দুজনের পরিবারের সংশোধন করুন আর ওদের বিয়েটা দিয়ে দিন, এসব বলে। অন্যদিকে পুলিশেরা বলে আমাদের হয়েছে প্রমোশন আটকালো আবার। এই মেয়েটার কথা শুনে যতবার আমি যাই ততবারই আমার বিপদে পড়ি, আর আমি এইসব বিপদে পড়তে পারবো না। এদিকে আবারও স্টিভেন বলে শুনুন একটা কথা বলি, হ্যাঁ ওরা দুজনকে খুব ভালোবাসে, তাই বলছি যে ওরা ভালোবেসে কোনো অন্যায় করেনি, আপনারা মিলেমিশে ওদের বিয়েটা দিয়ে দিন। এদিকে নীলু আসে কাছের কাছে, আর কাছের কাছে এসে ওর হাতটাকে জড়িয়ে ধরে আর দাঁড়িয়ে থাকে। আর এদিকে স্টিভ ম্যাডাম বারবার করে বোঝাচ্ছে দেখুন ওরা দুজনকে কতটা ভালোবাসে, ওরা দুজনকে ছাড়া বাঁচবে না। তখন ঝাঁপিকে বলে শোনো ঝাঁপি, একটা কথা বলে আমি তোমার পাশে আছি, যদি আবার কোনো ফের এই বিপদ দেখো যে কোনো কিছু হচ্ছে তাহলে আমাকে অবশ্যই তুমি জানাবে, যখন ডাকবে আমি তখনই আসবো। তখন ঝাঁপি বলে থ্যাংক ইউ ম্যাডাম, আপনি এসে আমার অনেক বড় উপকার করলেন। তখন ওখান থেকে ম্যাডাম চলে যায়, আর চলে যাওয়ার পরে অমনি দীপের বাবা চঞ্চলের কাছে যায়। তখন বলে শোন একটা কথা বলি, হ্যাঁ ওই এসটিভি ম্যাডাম বড় অফিসার এসছে বলে যে তুই ভাবছিস কি যে আমি ভয় পেয়ে গেছি, তা পাইনি কিন্তু, হ্যাঁ আজ তোর ভাই চাকরিটা খেয়ে গেলে আমি ছাড়তাম। তখন অজয় বলে যে আমাদের সরকার বাড়ির মেয়েদের দিকে যারা চোখ তুলে থাকে না, তাদের চোখ দুটোকে আমি গেলে দিই, উপড়ে দেবো। তখন চঞ্চল বলে কাকে ভয় দেখো, চল কাকে বা চোখ রাঙাচ্ছ তখন দীপের বাবা বলে আমি তোকে চোখ রাঙাচ্ছি, তোর ভাইকে তো বারণ করে দে, হ্যাঁ যে আমার মেয়ের দিকে চোখ তুলে তাকাতে, যদি এবার থেকে চোখ তুলে তাকায় তো বুঝতে পারবে। তখন চঞ্চল বলে আর তোমার বাড়ির মেয়ে ওই চাকরি দেখি তো একদম ভুলিয়ে ভালে আমার ভাইটাকে নিয়ে যাচ্ছিলো গো, আর তুমি সেটা বুঝতে পারছিলে না, এসব বলে। তখন দীপ ঝাঁপিকে বলে শুনলে কি বললো তা, এত বড় অপমান করছে ওরা আমাদেরকে, তারপরেও তুই এসে গেছি শান্তি পাচ্ছিস না খুব, আবার আমাদেরকে অপমান করছিস। তখন ঝাঁপি বলছে না গো আমি শান্তি পাচ্ছি না গো, আমি দুটো মানুষের ভালোবাসা নিয়ে আমি বিচার করছি, এখানে কে কী ঝামেলা করছে তা দেখে আমার লাভ নাই। তখন নীলুর ভাইয়ের কাছে যারা বলে হ্যাঁ গো তোমাদের কি লজ্জা নাই, যে সরকার বাড়ির দিকে তুমি আঙুল দিয়েছো, মানছি যে ওরাই পুলিশ নিয়ে এসেছিলো, কিন্তু ওই বাড়ির সরকার মেয়ে কিন্তু তোমার ভাইকে বাঁচিয়েছে, আর তুমি ওকে যাতানাতে বলছো যে তোমার ভাই চাকরি দেখে ওকে ভুলে ফেলে নিয়ে গেছে, না তা কিন্তু নিয়ে যায়নি, বুঝেছো, এসব বলে। তখন বলে একটা কথা বলি গো, তোমরা তো দুই বাড়ি থেকে মেনে নাও, ঝামেলাটা করে না, ওরা দুজনকে খুব ভালোবাসে। তখন নীলুর মা যায় নীলুর কাছে আর বলে নীলু বাড়ি চল, আমি কিন্তু কিছুতেই মেনে নেবো না এই সরকার বাড়ির মেয়েকে। তুই কি একবারও তোর মনে হলো না যে তোর বাবা এই কথাটা শুনলে কী করবে, যে পরিবারের জন্য তোর বাবা তিলে তিলে জীবনটাকে শেষ করে দিচ্ছে, দিলে দিলে নষ্ট করছে, আর সেই বাড়ির মেয়ের সঙ্গে আমি বিয়ে দেবো, আমি কখনো বিয়ে দেবো না। এদিকে কাঁসায় দাদা এসে কাঁসাইকে জোর করে নীলুর কাছ থেকে নিয়ে চলে যাচ্ছে, আর কাঁসায় চিৎকার করে বলছে নীলু আমাকে ছেড়ে যেও না কো। তো ও নীলুর মা নীলুকে জোর করে ছেড়ে নিয়ে চলে যায়। তখন ঝাঁপিকে ওর বাবা বলে, ঝাঁপি বলে বাবা, তখন বলে বাবা এই বাবা বলা ডাক্তার অধিকারটা আমি তোকে দিয়েছি, তো শাশুড়িমা কিন্তু আজ পর্যন্ত মা বলে ডাকার অধিকারটা দেয়নি, এমন কিছু করেছি না যাতে আমি এই অধিকারটা তোকে বঞ্চিত করি, আমি তোকে খুব ভালোবাসি রে, তাই বলে যে তুই যা খুশি তাই করবি আমি সেটা কিন্তু মেনে নেব না। ওই সরকার বাড়ির মেয়ে হয়ে তত পরিবারের সঙ্গে বিয়ে হবে তা আমি কিছুতেই হয়ে দেবো না কো, ওই জিনিসটা আমি কিছুতেই মেনে নেবো না কো, তাই তুই এই মর্যাদা রাখিস, আর আমার মেয়ের ভালো মন্দ বিচারটা আমাকেই করতে দে, তুই বা নাই করলি। তখন দীপ কাঁসাইকে নিয়ে চলে যায়। এদিকে ঝাঁপি ওখানে দাঁড়িয়ে থাকে আর ভাবতে থাকে হে মাছরা লক্ষ্মী তুমি এটা কী করছো, দুটো ভালোবাসে মানুষকে কেন আলাদা করে দিচ্ছ। এদিকে ইনকাম মনে মনে বলে আমি তো এটাই চাইছিলাম, এই কাঁসায় নীলুর প্রেমের শখ করে যাতে তোমাদের জীবনটা নষ্ট হয়ে যায়, দীপ তাতে তোমাকে ছেড়ে চলে যাবে, আর গোটা সরকার পরিবারও তোমাকে ছেড়ে চলে যাবে। অন্যদিকে দেখা যায় যে মৌরি রান্নাঘরে আছে, আর সেখানে ঝাঁপি আছে, আর এসে বলে পিসুমণি এবার আমি কি করব বলো, ওরা যে দুজনকে খুব ভালোবাসে গো, ওরা যে বাঁচবে না, আর কাছের মনের অবস্থা এমনই এখন, কিছু যদি করে ফেলে তখন কি করব আমি বুঝে উঠতে পারছি না। তখন ও পিসুমণি বলে আমার তো খুব ভয় পাচ্ছে রে, কিন্তু কি করব। তখন ঝাঁপি বলে আমি যা দেখলাম ওদের মেজাজ, দুই পরিবারের কেউ মেনে নেবে না এই বিয়েটা, কিন্তু ভালোভাবে বিয়েটাও দিয়ে যাবে না, কিন্তু এই বিয়েটা যেভাবেই হোক দিতে হবে। আমি কিছু একটা প্ল্যান করছি, আর সেই প্ল্যানটা আমি এখনই ফোন করে নীলুদাকে জানিয়ে দিচ্ছি, আজকে কিন্তু আমাদের কালকের মধ্যেই কিন্তু ওদেরকে পালানোর ব্যবস্থাটা করে দিতে হবে পিসুমণি, তুমি এটা কিন্তু মাথায় রেখো। তখন বলে কী প্ল্যান করবি, যাই হোক করতে হবে। এদিকে দীপ ঘরে একা একা বসে থাকলে সেখানে ইনকা আসে, আর এসে বলছে জানো দীপ আমার কিন্তু মনে হচ্ছে যেটা যে ঝাঁপি কিন্তু চুপচাপ বসে থাকার মেয়ে না, আমার মনে হচ্ছে আবার ফের ওকে পালানোর ব্যবস্থা ঝাঁপি করে দিবেই, ও কিন্তু খুব তাড়াতাড়ি হ্যারাসমেন্ট হওয়ার মেয়ে না।
এসব বলে। তখন দীপ বলে ও যে ওখানে পালাবে সেটা আমি খুব ভালো করে জানি, আর ও যাতে নিয়ে না পালাতে পারে সেই ব্যবস্থাও কিন্তু আমি করব। তুমি এটা একদম ভাবো না। তুমি এক কাজ করো, তুমি যতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে 2-5টা লোক দেখলে আমাদেরকে খারাপ ভাববে, তাতে তুমি এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকো না, তুমি চলে যাও। তখন ইনকা বলে আচ্ছা আমি যাচ্ছি। যেতে যেতে আবার দাঁড়িয়ে ভাবতে থাকে, আজ তুমি আমাকে চলে যেতে বলছো ঠিকই, কিন্তু একদিন এই ঘরে আসার জন্য ঝাঁপিকেই পারমিশন নিতে হবে। আমি কিন্তু খুব তাড়াতাড়ি এই দিনটার অপেক্ষাতেই বসে আছি, এসব বলে। অন্যদিকে তারপরের দিন সকালে কাসাই ওর পিসুমণিকে বলে, পিসুমণি আজকে যখন সবাই ভাত খেয়ে ঘুম দেবে আর ছেলেরা যখন অফিসে যাবে ঠিক সেই সময়তেই কিন্তু আমাদেরকে ওদেরকে বাড়ি থেকে বের করতে হবে। তখন ওর পিসুমণি বলে কাসাইকে কি বলিস এই প্ল্যানটার কথা? তখন বলে না গো, তো গিয়ে বল তাড়াতাড়ি। এদিকে ঝাঁপি তাড়াতাড়ি বলতে আসলে ওর ভালো মা ফোন করে, আর তখন বলে হ্যাঁ এদিকে তো কাসাইকে নিয়ে খুব সমস্যা চলছে, কিন্তু দাঁড়াও আমি আসছি একটু পরে। অন্যদিকে দেখা যায় চন্নি কাসার ঘরে যায় খাবার নিয়ে আর বলে দিদি ভাই খেয়ে নে প্লিজ, তুই তো খাবার না খেলে সহ্য করতে পারিস না খিদে। তখন চন্নির কথা শুনে না আর বলে এতদিন আমি খাবার না খেলে সহ্য করতে পারতাম না, আর এখন তোর কথা আমি সহ্য করতে পারছি না, তোদের কাউকে না। একটা কথা বলি চন্নি, আজ তুই আমার দিকে নজরদারি করছিস তো, একজনকে ভালোবেসে দেখ, তারপরে বুঝবি তোর ভালোবাসার মানুষটাকে কেড়ে নিলে কতটা কষ্ট হয়। ঠিক তখনই দীপ ঘরে আসে আর খাবারের থালাটা চুন্নির কাছ থেকে নিয়ে নেয় আর চুন্নিকে ইশারা করে বলে যেতে। তখন চুন্নি সেখান থেকে চলে যায়। আর দীপ তখন কাসাইকে বলে এখানে বস, খেয়ে নে, তুই খেয়ে নে বোন, আমি তোর ভালোর জন্য এসব করছি, বিশেষ করে তোর ভালোবাসাকে আমি কেড়ে নিতে আসিনি। কিন্তু তুই দত্ত বাড়িতে গিয়ে কখনো ভালো থাকবি না, ওদের বাড়িতে আমাদের সাথে যা শত্রুতা সব শত্রুতা তোর উপরে পড়বে, তোকে ওর ভালো করে থাকতে দেবে না, একটা দিনও তোকে শান্তিতে থাকতে দেবে না। আমি তাই বলছি তোর ভালোর জন্য এই বিয়েটা আমি আটকাছি। তখন কাসাই বলে দাদা ভাই তুই যদি আমি ভালোই চাসি না তাহলে নীলুর সঙ্গে আমার বিয়েটা দিয়ে দে রে, আমার ভাগ্যটা আমাকে তৈরি করে দিতে দে, আমার ভাগ্যটা আমি ঠিক সামলে নেব। তখন দীপ বলে ও তার মানে তুই আমার কথা শুনবি না তাই তো, ঠিক আছে আমার বোঝানোর দরকার নাই, তোর ইচ্ছে হলে খা বা না ইচ্ছে হলে না খাইতে রেখে চলে গেলাম। বলে দীপ বাইরে গেলে দেখে যে ঝাঁপি ওখানে দাঁড়িয়ে আছে আর চন্নিকে ডাক দেয়। তখন চন্নিকে বলে কাসাইয়ের ঘরের দরজাটা খোলা থাকলেও দেখিস কেউ বা ওকে নিয়ে পালিয়ে যায় না এখান করে, আর তোর সঙ্গে আমার কিছু কথা আছে তুই চল। তখন চন্নিকে নিয়ে দীপ সেখান থেকে চলে যায়। আর ঝাঁপি তখন কাসার কাছে আসে আর বলে কাসাই দি শোনো, আজ তোমাদেরকে দুপুরবেলাতে যখন সবাই ভাত খেয়ে ঘুম দিবে আর তোমার দাদা তোমার কাকা বাবারা যখন অফিসে যাবে সেই সময়তে তোমাকে আজ পালিয়ে যেতে হবে নীলুদার সঙ্গে, ওর সঙ্গে আমার সব কথা হয়ে গেছে। কিন্তু তার আগে একটা কাজ করো, তুমি কিন্তু খেয়ে নিজের শরীরটাকে ঠিক করে রাখো, নাহলে অত দূর তুমি যেতে পারবে কলকাতাতে, তো বলো। তখন ঝাঁপিকে বলছে ঠিক বলছিস তো, তুই আমাকে যেভাবে হোক পালিয়ে দিবি তো? হ্যাঁ গো আমি দিব, কিন্তু তার আগে আমাকে একটু যেতে হবে ভালো মায়ের কাছে, তুমি কিন্তু খেয়ে নাও। তখন ঝাঁপি সেখান থেকে চলে গেলে কাছে মনে মনে বলে ঝাঁপি যখন আমাকে কথা দিয়েছে তখন নিশ্চয়ই একটা ব্যবস্থা করবে, আমারও তো খুব খিদে পেয়েছে আমি খেয়ে নিই। এদিকে দীপ দরজার আড়াল থেকে বসে বসে সব কিছুই দেখে যে ও খাচ্ছে আর হাসে। তখন অন্যদিকে দেখা যায় যে দুপুর হয়ে যায়। তখন ঝাঁপি বাড়িতে ঢুকে আস্তে সুস্তে আর এসে বাড়ি থেকে ফোন করে নীলুকে, নীলুদা তুমি স্টেশনে পৌঁছেছো তো? তখন ওর নীলুদা বলে হ্যাঁ পৌঁছেছি। তখন ঝাঁপি বলে এটা দিয়ে আমি ঠিক তালাটা ভেঙে ওকে ঘর থেকে বের করে নিয়ে আসবো। ওপরে গিয়ে দেখে কেউ নাই, তখন বলে কেউ নাই, এই সুযোগ ওকে নিয়ে পালাতে হবে। যে তালাটা কাটতে যাবে অমনি দেখা যায় তালা মারা নাই। তখন বলে কী ব্যাপার তালা কেন নেই এখানকারে? তখন দরজাটা খুলে ভিতরে ঢুকলে দেখে কাঁসাই নেই। তখন চিৎকার করে কাঁসাই দিই করে। ঠিক তখনই দীপ পেছনে এসে দাঁড়ায় আর বলে বাহ ঝাঁপি, তোর তো দারুণ সুবুদ্ধি হয়েছে, এই হ্যাকশো নিয়েছিস তালা ভেঙে নিয়ে যাওয়ার জন্য, কখনো হাতুড়ি নিয়ে এসে তালা ভেঙে আমার বোনকে নিয়ে চলে যাচ্ছিস, কখনো হ্যাকশো নিয়ে এসেছিস আমার বোনকে নিয়ে জন্য, আমার বোনের জীবনটা নষ্ট না করে তো শান্তি নাই না কেটে। তখন বলে আমি নষ্ট করছি, কী করে আমি নষ্ট করছি, আমি দুটো মানুষকে এক করছি। তখন দীপ বলছে তুই দেখলি না ওই বাড়িতে কত ঝামেলাটা, তোর কী মনে হয় ওই বাড়িতে নিয়ে গিয়ে ওরা শান্তি থাকতে দেবে? তখন বলে না আমার বিশ্বাস নীলু ওকে ঠিক ভালো রাখবে আর তুমি সেটা বুঝতে পারবে না কো। তখন বলে যে বিশ্বাস বুঝতে পারবো না মানে, তুমি ভালো করে জানো না ওই শাকচুন্নি তোমার জীবনটাকে খুব ভালো রাখতো বলো, আমি ভাগ্যিস ছিলাম তাই ওই শাকচুন্নির কবল থেকে তোমাকে বের করে নিয়েছি, কোন জন্য যে পুণ্য করেছিলে তাই তুমি আমার মতো মেয়ে পেয়েছো এসব বলে। তখন দীপ বলে তুই এসব কী বলছিস? তো হ্যাঁ যা কথা তাই বলছি, আমি এখনও বলছি ওদেরকে আমি এক করে ছাড়বো। তখন দীপ বলে আমি এত করে বললাম বাবা অত করে ধমক দিয়ে তোকে কথা বলো, তারপরেও তুই এরকম করছিস, এত সাহস কোথায় থেকে পাচ্ছিস রে? তখন ঝাঁপি বলে সাহসের দরকার হয় না গো,
মন থেকে যদি কাউকে ভালোবাসা যায় তাহলে তার জন্য সব কিছু করা যায়, বুঝতে পেরেছো? আর যেভাবে হোক না কেন আমি ওকে ঠিক খুঁজে বের করব। তখন ঝাঁপের হাতটাকে দুমড়ে দেয় আর জোরে ধরে, আর তখন বলে তুমি আমার হাতটাকে দুমড়ে ভেঙে দিতেছিলে, আমিও তোমার আঙুলটাকে ভেঙে দেবো। তখন দীপ বলে আমি জাস্ট তোর হাতটা ধরলে আমার হাতটা ভেঙে গেল। তখন বলে এত বড় একটা শরীরে আমার হাতটাকে জোরে চাপিয়ে ধরলে আমার হাতে লাগবে না বুঝি, তোমারও আঙুলটা ভেঙে দেবো বলে ওর আঙুলটা ভেঙে দেয়। আগাম পর্বে দেখা যাবে যে ঝাঁপি দীপের প্রতি খুব রাগারাগি করে। আর দীপ তখন বলে এই মেয়েকে না আমি কিছুতেই বাড়িতে থাকবো না, এই মেয়েকে আমি আজকে ডিভোর্স দেবো। তখন ঝাঁপি বলে তুই আমাকে কী ডিভোর্স দিবি রে, আমি তোকে ডিভোর্স দেবো, আর তোদের আমি দেখ কীভাবে বড় আমি কেস ফাইল করছি। তখন অজয় বলে দাদা ভাই এটা কিন্তু মারাত্মক বড় কেস, শাস্তি তো তুই পাবি, বরঞ্চ তোকে প্রত্যেক দিন কিন্তু মারামারি মারবে, এসব বলে। এদিকে ঝাঁপিয়ে রাস্তা দিয়ে হাঁটলে পিছু পিছু দীপ আসে, আর মধ্যে দুটো গুন্ডা ঝাঁপির দিকে গুলি তাক করে। আর তখন দীপ ঝাঁপি বলতে ওরা গুলিটা ঝাঁপির হাতে চালিয়ে দেয়। তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর কোনো জায়গায় ভুল ত্রুটি করে থাকলে আমাকে অবশ্যই ক্ষমা করবেন।